হ্যাঁ বউ, শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। আচ্ছা, কেটে গেছিল। কেটে গেছিল। হ্যাঁ, কেটে গেছে। তোমরা যারা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কম্পিউটার এক্সপার্ট, ইন্টারনেটে এক্সপার্ট, এটা কেন কেটে যায় আজকাল মাঝে মধ্যে কেটে যায়। তো যাই হোক, আমার গত শ্লোকটা হয়ে গেল, মানে 30 নম্বর শ্লোকটা হয়ে গেল। এবার আমি কি প্রশ্ন উত্তরে চলে যাব? বাবু, ওইটা প্রশ্ন ঠিক উত্তর। শুনতে পেলাম না। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ, হ্যাঁ। বলছি, ওইটা ঠিক শুনতে পেলাম না। ওই যে আপনি বললেন যে একটা বাচ্চা বেলুন কিনে দিতে বলে বাবাকে, তারপরে কেটে গেল। হ্যাঁ, বেলুন বেলুন, হ্যাঁ, বাবাকে বলে হ্যাঁ। বেলুন কিনে দাও। তো বাবা বোঝায় যে বেলুন তো অনিত্য জিনিস, এই আছে এই নাই। না না, আমাকে কিনে দাও, আমাকে কিনে দাও। তখন বাবা বাধ্য হয়ে বেলুনটা কিনে দেয়। তারপরে বেলুনটা ফেটে যায়। বেলুনটা ফেটে গেলে বাচ্চা কান্না করে। তো বাবা বলে বলে আগেই তো বলেছিলাম বেলুনটা অনিত্য, অনিত্য সংসার। বিশ্বপিতা আমাদের বলে অনিত্য সংসার। শাস্ত্রে সাধুগুরু শাস্ত্র আমাদের বলে যে এই জগৎটা বেলুন, এই জগৎটা বেলুন। আর আমরা বাচ্চার মতো কান্না করি না, আমার বেলুন চাই, বেলুন চাই, বেলুন চাই। তো ভগবান দেয়, বেলুনের মতো এই জগৎ আমাদের হাতে তুলে দেয়। তারপরে বেলুনটা ফেটে যায়। পুত্র রূপে, কন্যা রূপে, স্ত্রী রূপে, এমনকি আমার দেহ বেলুনটা ফেটে যায়। হ্যাঁ, আমার এই সংসার থেকে আমাকে বিদায় নিতে হয়। বেলুন আর থাকে না। তখন রং বেরঙের বেলুন নিয়ে আমাদের মনে কষ্ট হয়। কত সুন্দর বেলুনটা পেয়েছিলাম, বেলুনটা ফেটে গেল। কত সুন্দর পত্নী পেয়েছিলাম, পত্নীটা মরে গেল। কত সুন্দর সন্তান সন্ততি পেয়েছিলাম, সন্তান সন্ততি সব বিদায় নিল। আমি নিজেই বিদায় নিয়ে চলে যাচ্ছি। এই বেলুনের সংসারে আমরা কি করে শান্তি পাবো? হ্যাঁ, আত্মা হচ্ছে নিত্য। হ্যাঁ, এই অনিত্য বস্তুকে আপন করে নেওয়াটা হচ্ছে মর্যাদা হানিকর। আত্মার পক্ষে মর্যাদা হানিকর। আত্মার মর্যাদা যদি রক্ষা করতে হয়, নিত্যের সঙ্গে নিত্যের সম্পর্ক হওয়া দরকার। আপনি যদি গোলকে যেতে পারেন, বৈকুণ্ঠে যেতে পারেন, আপনি নিত্য সম্পর্ক স্থাপন করতে পারবেন। আপনিও মরবেন না, আর গোলকও চিরস্থায়ী। গোলকের সবকিছুই চিরস্থায়ী, পার্মানেন্ট। তাই গোলকে গেলে আপনি প্রকৃত আনন্দ পাবেন। সেখানে বেলুনের মতো ফুট করে ফেটে যাবে না। হ্যাঁ, গোলকে আপনার সঙ্গে ভগবানের সম্পর্ক, এবং গোলকে ভক্তের সঙ্গে ভক্তের সম্পর্ক বেলুনের বেলুনের মতো ফেটে যায় না। তো এই হচ্ছে আমাদের দুঃখের কারণ। কারণ আমরা এই সংসারটাকে, অনিত্য সংসারটাকে নিত্য বলে মনে করছি। আমি নিত্য, আমি একটা বেখাপ্পা জায়গায় এসে পড়ে গেছি, যেটা অনিত্য। নিত্য আত্মা অনিত্য জায়গায় এসে পড়েছে, তাই তার শান্তি। সে যদি নিত্য আত্মা যদি নিত্য জগতে ফিরে যায়, তাহলে তার শান্তি হবে। এবার আমাদের 30 নম্বর শ্লোকটা শেষ হলো। তারপরে 31 নম্বর শ্লোক আমরা আগামীকালও করতে পারি। আপনাদের প্রশ্ন, আপনাদের প্রশ্ন মন্তব্য আপনারা বলুন। প্রশ্ন মন্তব্য, কারণ এর পরের শ্লোকটা বড় আছে, সেই জন্য আমি। আচ্ছা, মৃগাঙ্ক, তুমি হাত তুলেছ, তুমি আবার প্রশ্ন করাও। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, যে প্রথমে যখন শুরু হলো ক্লাসটা তখন আপনি বললেন কি, মানে আমাদের দেহ যেমন বিভিন্ন দেহে আমরা থাকি। তো যেমন হ্যাঁ, একটা উদাহরণ যেটা হলো কি, আহ, মেল আর ফিমেল, মানে স্ত্রী পুরুষ। তো হ্যাঁ, এমনি হতে পারে কি, একজন একটা আত্মা স্ত্রীর বডিতে আছে, তারপরে পুরুষের বডিতে যায়। তো হ্যাঁ, স্ত্রীর বা পুরুষের যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স হয়, বিভিন্ন গুণ হয়, সেটা হ্যাঁ, সাডেনলি মানে কি করে নতুন বডি পাওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে চেঞ্জ হয়ে যায়? কেন কি সোলের, হ্যাঁ, হ্যাঁ, আত্মার তো কোনো নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স নেই, হ্যাঁ, কিন্তু খুব যখনই সে সুন্দর, মেল খুব বডি থেকে সুন্দর। ফিমেলে যায়। হ্যাঁ, সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। যে আত্মাটা যখন মহিলার দেহে যায়, তখন সে ঘোমটা টানে, লজ্জা পায়। হ্যাঁ, তার একটা একটা স্বভাব প্রকাশ পায়। পুরুষের দেহে তার সাহস বেশি। আহ, তার একটা লক্ষণ প্রকাশ পায়। তো লক্ষণগুলি আলাদা হচ্ছে কেন? আত্মা যদি একই রকম হয়, লক্ষণগুলি আলাদা হয় কেন? যেমন একটা সিম, এটা আপনি দামি মোবাইলে ঢোকাবেন, দেখবেন রং বেরঙের ছবি দেখা যায় এবং নানান রকমের রিংটোন শোনা যায়। আবার এটা একই সিম, একই সিম আপনি যখন কম দামে মোবাইলে ঢোকাবেন, তখন
রিংটোন একটা দুইটা পাবেন, এবং কোনো রঙিন ছবি আপনি দেখতে পাবেন না। সিম তো একই আছে, সিম তো একই আছে, কিন্তু এক এক জায়গায় সিমটা এক এক রকম কেন হয়? আত্মাটা যখন কুকুরের দেহে প্রবেশ করে তখন আত্মা ঘেউ 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 করে। আত্মা যখন বিড়ালের দেহে প্রবেশ করে আত্মা তখন ম্যাও 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 করে। আত্মা যখন নারীর দেহে প্রবেশ করে তখন তার স্বভাব একরকম। আত্মা যখন পুরুষের দেহে প্রবেশ করে তখন তার স্বভাব একরকম। হ্যাঁ, একটা মানুষ যখন সাইকেল চালায় তখন সে একজন লোক নিয়ে দৌড়াতে পারে, আর একটা মানুষ যখন রেলগাড়ি চালায় তখন সে কয়েক হাজার লোক নিয়ে দৌড়াতে পারে। তো এই যে পার্থক্যটা হয়, এটা আত্মার পার্থক্য নয়, এটা দেহের পার্থক্য। ভগবান তার ইচ্ছা অনুসারে আত্মাকে বিভিন্ন জায়গায় স্থাপন করে। আত্মাকে যদি কুকুরের দেহে স্থাপন করে তাহলে সে কুকুরের স্বভাব পাবে, ঘেউ ঘেউ করবে। আত্মাকে যদি বিড়ালের দেহে স্থাপন করে তাহলে সে ম্যাও ম্যাও করবে। আত্মাকে যখন রাখবে, যেমন কারেন্ট, যদি ফ্রিজের মধ্যে কারেন্ট ঢুকিয়ে দেন বরফ হয়ে যাবে, যদি হিটারের মধ্যে কারেন্ট ঢুকিয়ে দেন আগুন হয়ে যাবে। তাহলে কারেন্ট কি আগুন না বরফ? কারেন্ট জিনিসটা কি আগুন না বরফ? যদি হিটারের মধ্যে কারেন্ট ঢুকে যায় তাহলে হবে বরফ। আর যদি সরি, যদি ফ্রিজের মধ্যে যদি কারেন্ট ঢুকে যায় তাহলে হবে বরফ। আর যদি হিটারের মধ্যে কারেন্ট ঢুকে যায় তাহলে হবে আগুন। যদি ফ্যানের মধ্যে কারেন্ট ঢুকে যায় তাহলে হবে গতি। হ্যাঁ, যদি আহ লাইটের মধ্যে কারেন্ট ঢুকে যায় তাহলে হবে আলোক। কারেন্ট, একই কারেন্ট এক এক জায়গায় এক এক রকম যেমন হচ্ছে, একই আত্মা এক এক দেহে এক এক রকম হচ্ছে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ প্রভু, তো মানে ওটা দেহে, মানে দেহে ঢুকলে অটোমেটিকলি সাইজ দেহের ক্যারেক্টারিস্টিক্স চলে আসে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আর কারো ঠিক কিছু আছে প্রভু। প্রশ্ন হরে আছে? কৃষ্ণ। আর কারো কিছু প্রশ্ন আছে? হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ, বলো দেবব্রত। বলছি যে আমাদের পরিচয় তো হচ্ছে দেহ, আপনি যেটা হ্যাঁ বললেন। তো হ্যাঁ, না আমাদের উম, পরিচয় দেহ তাহলে নয়। কি শুনলে বাবা? মানে আমাদের পরিচয় আত্মা, সরি, আমাদের পরিচয় আত্মা। আত্মা, হ্যাঁ আমাদের আত্মা। পরিচয়, আমাদের পরিচয় আত্মা আর কি। আর দেহ হ্যাঁ হচ্ছে পোশাক। হ্যাঁ, দেহ দেহটা হচ্ছে পোশাক। পোশাক। হ্যাঁ। হ্যাঁ, তো কি হচ্ছে, যদি কোনো মানুষ আর কি হয়তো পূর্বজন্মের সুকৃতি বা কোনো কারণেই হোক, তার সে কর্মফলে সে কোনো উচ্চপদস্থ মানে পোস্ট পেলো আর কি। পোস্ট পাওয়ার পরে সে তার বোধ জ্ঞান সব ভুলে যায়। কেন ভুলে যেয়ে সে মানুষ মানে অনিত্যের মতো আর মানে অজ্ঞানতার দ্বারা আর কি, মানে আমি আমার করে চলে। আর মানে মানুষকে মানুষের মতো বিহেভ করে না। কেন হুম, সেটা? সেটার জন্যই তো এই জগতে আসা। আমরা জেলখানায় এসেছি জেলখানাকে মানে ভোগ করব। আমরা জেলখানায় এসেছি জেলখানাকে ভোগ করব বলে। তাই ভগবান জানেন যে আমি যদি তাকে প্রকৃত পূর্ণ জ্ঞান দান করি তাহলে সে জেলখানা ভোগ করতে পারবে না। হ্যাঁ, মানুষ যখন এই যেমন শূকর মলমূত্র ভোগ করে, এখন ভগবান যদি শূকরকে পূর্ণ জ্ঞান দিয়ে দেয় তাহলে শূকর মলমূত্রের মধ্যে কোনো স্বাদ পাবে না। তো ভগবান জানে তুমি এসেছো মলমূত্র ভোগ করতে, তাই তোমাকে অজ্ঞান দিয়ে দিই, না হলে তুমি মলমূত্র ভোগ করতে পারবে না। তো মানুষও এই মলমূত্রের মতো কিছু জিনিস ভোগ করে, যেগুলি গোলকে ভোগ করা যায় না, যেগুলি গোলকে ভোগ করা যায় না। হ্যাঁ, যে গোলকে যদি কোনো শূকর যদি মনে করে গোলকে গিয়ে মলমূত্র ভোগ করবে, সে পারবে না, কারণ সেখানে সেই রকম জঘন্য বস্তু নেই। তাই জঘন্য বস্তু ভোগ করতে গেলে তাকে অজ্ঞান দিতে হবে। শূকরকে অজ্ঞান না দিলে শূকর মলমূত্র ভোগ করতে পারে না। শূকর মলমূত্র খাওয়ার সময় লেজ নাড়ে, মানে খুব আনন্দ পায়, সুখ পায়, ঘোঁত 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 আওয়াজ করে। তো এই জড়জগৎকে ভোগ করতে গেলে অজ্ঞানতা প্রয়োজন। অজ্ঞানতা ছাড়া ভোগ করা যায় না। যেমন আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে স্বপ্নে আপনি রসগোল্লা খাচ্ছেন, 20 টাকা 30 টাকা দামের রসগোল্লা, কিন্তু আসলে খাচ্ছেন থুতু। আপনার মুখের মধ্যে থুতু জমে আছে, আপনি গিলে গিলে খাচ্ছেন ঘুমের মধ্যে, আর স্বপ্ন দেখছেন রসগোল্লা। এটা হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতা ছাড়া জড় ভোগ সম্ভব নয়।
যদি জ্ঞান হয়ে যায় তাহলে আপনি যেটা ভোগ করবেন সেটা চিন্ময় চিন্ময় ভোগ। জড় ভোগের জন্য অজ্ঞানতা প্রয়োজন। বোঝা গেল? হ্যাঁ বাবু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর আর কারো কিছু প্রশ্ন? কারণ নেই, তাহলে আরেকটা রাখবো। বাবু, আরেকটা প্রশ্ন। হ্যাঁ, বলছি বলো। এমনি জগৎটা তো মানে আমরা অজ্ঞানের আচ্ছন্ন হয়ে আছি। আমি হুম। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এরকম এখন তো মানে মানে ধরুন কোনো সেবার জন্য, ধরুন এই রিসেন্ট রথযাত্রা আসছে, তো আমরা কারো কাছে বলছি যে এত রথযাত্রা আসছে এখানে আমাদের আসানসোলে, এত বড় উৎসব, তো কিছু দান করুন, কিছু অনুদান করুন। তো মানে মানে আমি আমার করেই চলে যাচ্ছে, মানে সেই দিলে হয়তো 10 টাকা, হয়তো 20 টাকা দিয়ে দিলো বাস। আর আর মানে হয়তো তার সামর্থ্য অনেক বেশি, কিন্তু ওই ঠিক আছে এটাই রাখো, 10 টাকা, হয়তো 20 টাকা, ম্যাক্সিমাম 50 টাকা, মানে এটা মানে মানে কেন হচ্ছে বা দিতে চাইছে না কেন, বা হ্যাঁ, কারণ এটা। সে ভাবছে টাকাটা যদি জগন্নাথকে দিয়ে দিই আমি কি ভোগ করব। হ্যাঁ, হুম। আমি যদি একটু মদ খাই তাহলে তো আমার লেগে যাবে 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 1000 টাকা। তো আমি যদি এখন এই জগন্নাথের রথযাত্রায় যদি আমি 1000 টাকা দিয়ে দিই তাহলে আমার মদের বোতলটা কিনবো কি করে? বলতে পারে না ওই লোকটা মদ খায় না, আমি জানি, কিন্তু সে তো ইলিশ মাছ খেতে পারে না, ইলিশ মাছও খায় না, নিরামিষ খায়। সে ভাবে আমার ছেলে মেয়েকে ভালো খাওয়াবো, ভালো পড়াবো, ভালো স্কুলে ভর্তি করাবো, অনেক টাকা খরচ করব। তা আমি যদি টাকাটা দিয়ে দিই জগন্নাথকে তাহলে আমার কি গতি হবে? এটাকে বলে মায়া, এটাকে বলে মায়া। এইভাবে সে নিজের ভোগের জন্য সে কৃপণ, এটাকে বলে কৃপণ, কৃপণ, কৃপণ। যে নিজের ভোগের জন্য বেশি চিন্তা করে সে, তাদেরকে বলা হয় কৃপণ। আর কৃপণরা ভোগও করতে পারে না, ভোগও করতে পারে না। আচ্ছা কারণ আচ্ছা। তারা ভোগ করতে গেলেও একটা জিনিস যে কিনবে তারা 100 বার চিন্তা করে, 100 বার আচ্ছা। চিন্তা করে। তাই কৃপণরা নিজেরাও ভোগ করতে পারে না, ভগবানের জন্য কিছু করতে পারে না। এখন যেমন দেখুন না, এই যে অনেকের চাকরি চলে গেছে, তাই না? তো আর হুম হুম। তারা তাদের হাতে যখন চাকরি ছিল তখন যদি বলা হতো যে ভগবানের জন্য কিছু দাও, না, না, না। তা এখন এখন গিয়ে যদি বলেন আরে ভাই ভগবানের জন্য কিছু দাও, বলে বাবা আমার চাকরিটা চলে গেছে। আর যখন তোমার চাকরিটা ছিল তখন না, না, না। এখন চাকরিটা চলে গেছে, এখন চাকরি দেয় ভগবান, নেয় ভগবান, টাকা দেয় ভগবান, নেয় ভগবান। কিন্তু কৃপণরা বুঝতে পারে না, কৃপণরা বুঝতে পারে না। বোঝা হরে গেল? কৃষ্ণ হরে হ্যাঁ বাবু, বোঝা গেল। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হরি বল। হরে তাহলে আর কারো প্রশ্ন আছে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। মিন্টু বলছি ধন্যবাদ। প্রভু। বিভু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 প্রভু রাখছি। আমরা যখন না আছে জন্মগ্রহণ করি প্রশ্ন? তখন আমাদের হরে কৃষ্ণ 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 হরে জয় হরে শিল হরে কৃষ্ণ প্রভু, প্রভুপাদ ধন্যবাদ, কি, প্রণাম। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।